ইসরায়েলি হামলায় আহত অন্তত 18,000 মানুষকে দ্রুত গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। সংস্থাটি বলছে গাজা বর্তমানে চরম মানবিক ও স্বাস্থ্য সংকটের মুখে রয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী জরুরি চিকিৎসার জন্য যাদের সরিয়ে নেওয়া প্রয়োজন তাদের মধ্যে রয়েছে প্রায় 4,000 শিশু। চলমান সহিংসতায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং বিদ্যমান চিকিৎসা সুবিধা দিয়ে এই বিপুল সংখ্যক আহতকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে সতর্ক করেছে সংস্থাটি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত 71,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন অন্তত 1,71,000 মানুষ। টানা হামলায় গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বছরের 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা এলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি বলে জানাচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত আরও 442 জন নিহত এবং 1,236 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, অবিলম্বে আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা জোরদার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।